হুগলির আরামবাগে বৃষ্টির মধ্যে হঠাৎ স্কুলের পাশেই বজ্রপাত, যার জেরে স্কুলের রুমেই ছড়িয়ে ছিটিয়ে লুটিয়ে পড়ল বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। বাজ পড়ে আহত হয় 7 স্কুল ছাত্রী। খানাকুলের কুমারহাট উচ্চ বিদ্যালয় টিফিন চলাকালীন বিদ্যালয়ের পাশেই বজ্রপাত হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও ঘটনায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসা শুরু হয়। যদিও আহতরা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। জানা গিয়েছে শুক্রবার 13 সেপ্টেম্বর দুপুরের পর প্রথমে বৃষ্টি শুরু হয় খানাকুলে। টিফিনের সময় ছাত্রীরা বৃষ্টির জেরে স্কুলের মধ্যেই একটি রুমে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ বাজ পড়ে, আর তাতেই আহত হয় দাঁড়িয়ে থাকা 7 জন ছাত্রী। ক্লাসরুমের এদিক থেকে ওদিকে লুটিয়ে পড়ে তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল জুড়ে। পরে তড়িঘড়ি শিক্ষক শিক্ষিকারা তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। হাসপাতালে আহতদের চিকিৎসা শুরু করা হয়। আমরা শুনে নিই প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ এই বিষয়ে কি বলছেন। টিফিনে যখন আমি আমার রুমে বসে আছি তখন একটা বিকট আকারে বজ্রপাত হলো এবং বৃষ্টি নামলো। সঙ্গে সঙ্গেই আমাকে নিচে থেকে আমার কয়েকজন স্টাফ ডাকলেন, দেখলাম বললো ওই দিকে সব আমাদের স্টাফ থেকে পাঠানো। আমাদের বেশ কয়েকজন স্টাফের দিকে পাঠালাম, গিয়ে দেখি মেয়েরা রুমের মধ্যেই ছেলেরা খুব একটা ভয় পেয়ে গেছে এবং সেখান থেকে বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে ওই অবস্থায় আমরা স্টাফ রুমে নিয়ে আসার পর দেখলাম আমাদের দ্বারা হবে না। আমরা ভয় পেলাম, সঙ্গে সঙ্গে হসপিটালে ফোন করলাম, আমাদের এসআই ম্যাডামকে ফোন করলাম এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করে 7 জনকে আমি এখন খানাকুল রুরাল হসপিটালে ভর্তি করেছি। এতে কতজন আহত হয়েছে? মোট 7 জন আহত হয়েছে এবং আজকে আমার স্কুলে পরীক্ষা আছে। এই অবস্থায় কী করে পরীক্ষা করবো সেটাও জানি না। এখন আমি নিজে এখানে বর্তমান, আমার এসআই ম্যাডাম আছেন, ওনারা এসছেন। এখন ওনারা আপাতত একটু সুস্থ আছেন, ভবিষ্যতে এখন পরীক্ষা এখন কী হবে সেটা আমি ঠিক বলতে পারি। ছিলাম ডালিকে বলি সাইকেল ছিল যে আমাদের গাড়িতে যা খেতে ইচ্ছা করছে আর লজেন্স দিচ্ছে খেলো তো ক্যাডবেরি খেলো। হ্যাঁ আমরা একটা আসছি কি বলবি আমাদের প্রতিনিধি ভোলানাথ শাহর একটি প্রতিবেদন আমরা দেখব। হুগলি খানাকুলে হঠাৎ করে বৃষ্টি, মুষলধার বৃষ্টির মধ্যে একেবারে বজ্রপাত, আর তার ভয়ানক পরিণতি স্কুল চলাকালীন, যখন স্কুলে টিফিন আওয়ার চলছিল তখনই হঠাৎ স্কুলে যেটা বজ্রপাত হয় তার মধ্যে স্কুলে ক্লাসরুমেই লুটিয়ে পড়েন প্রায় 7-8 জন ছাত্রী। তারপরে স্কুলে একেবারে আতঙ্ক বাতাবরণ সৃষ্টি হয়। এই ঘটনা হুগলির খানাকুলের কুমার গ্রাম হাই স্কুলে। তারপরে স্কুলে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্কুলের শিক্ষিকারা দেখেন যে স্কুলের ক্লাসরুমের মধ্যেই প্রায় 7-8 জন ছাত্রী লুটিয়ে পড়েছেন। তারপরে তড়িঘড়ি পুলিশকে খবর দেয়া হয়, ফায়ার ব্রিগেড আসে। পুলিশ আর ফায়ার ব্রিগেডের যৌথ প্রচেষ্টায় সেই ছাত্রীদের প্রথমে সেখানেই ফার্স্ট এড দেওয়া হয়। একটু জ্ঞান ফিরলে তাদেরকে স্থানীয় খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাহলে এই যে মুষলধার বৃষ্টি চলছিল, হঠাৎ করে কালকে আবহাওয়া পরিবর্তন হলো, তারপরে আবহাওয়া পরিবর্তন জেরে মুষলধার বৃষ্টি চলছিল, তার মধ্যেই একেবারে বজ্রপাত এবং থান্ডারস্টর্ম কারণে সেই 7 জন ছাত্রী গুরুতর অবস্থায় তারা জখম হয়। একেবারে তাদের অবস্থা যখন প্রথম অবস্থায় দেখা যায়, তাদের অবস্থা একেবারে খুবই চিন্তাজনক ছিল। কিন্তু স্কুলে যখন
ফার্স্ট এড দেওয়া হয়, তারপরে তাদের একটু অবস্থায় উন্নতি হয়। স্কুলের যারা শিক্ষিকা ছিলেন তারা চিন্তিত হয়ে যান, তাদের অভিভাবকদেরও খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ এবং ফায়ার ব্রিগেডের যৌথ প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের অবস্থা উন্নতি হয়। তাদের সঙ্গে পরিবারের লোকেরা কথা বলেন, কিন্তু কথা হচ্ছে যে স্কুলে হুগলির খানাকুলের কুমার গ্রাম একটি এলাকার বেশ নামকরা স্কুল, কিন্তু স্কুলে যে এন্টি থান্ডারস্টর্ম যন্ত্র বা এগুলো ছিল কি ছিল না সেই ব্যাপারটাও দেখা হচ্ছে। কেননা এই যে এমনিতেই আরামবাগ এলাকা বন্যা কবলিত এলাকা, বৃষ্টির সময় এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, আর তারপরে নতুন এক বিষয় যে বৃষ্টির সঙ্গে যে বলা যায় বজ্রপাত, সেটা মাথাচাড়া দিয়েছে। তার জন্যে স্কুলে যে জরুরি ব্যবস্থা আছে যেটা বলে এন্টি থান্ডারস্টর্ম যন্ত্র, এইগুলো ব্যবস্থাও পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে। বর্তমানে ছাত্রীরা আউট অফ ডেঞ্জার আছেন, কিন্তু তাকে নিয়ে অনেক চিন্তা কারণ রয়েছে। আগামী দিনে এই ঘটনা না ঘটে সেটা স্কুল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন দেখছে। টিফিনের সময় ছাত্রীরা বৃষ্টির জেরেই স্কুলের মধ্যে একটি রুমে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ বাজ পড়ে, তাতেই আহত হয় দাঁড়িয়ে থাকা 7 জন ছাত্রী। ক্লাসরুমের এদিক ওদিক লুটিয়ে পড়ে তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল জুড়ে। পরে তড়িঘড়ি শিক্ষক শিক্ষিকারা তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। হাসপাতালে আহতদের চিকিৎসা শুরু করে। আমরা শুনে নিই প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ কি বলছেন এই বিষয়ে। টিফিনে যখন আমি আমার রুমে বসে আছি তখন একটা বিকট আকারে বজ্রপাত হলো এবং বৃষ্টি নামলো। সঙ্গে সঙ্গেই আমাকে নিচে থেকে আমার কয়েকজন স্টাফ ডাকলেন, আমি গেলাম, বললো ওই দিকে সব আমাদের স্টাফ থেকে পাঠানো, আমাদের বেশ কয়েকজন স্টাফ থেকে পাঠালাম। গিয়ে দেখি মেয়েরা দুটোর মধ্যেই মেয়েরা ছেলেরা খুব একটা ভয় পেয়ে গেছে এবং সেখান থেকে বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে ওই অবস্থায় আমরা স্টাফগুলো নিয়ে আসার পর দেখলাম আমাদের দ্বারা হবে না। আমরা ভয় পেলাম, সঙ্গে সঙ্গে হসপিটালে ফোন করলাম, আমাদের এসআই ম্যাডামকে ফোন করলাম এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করে 7 জনকে আমি এখন খানাকুল রুরাল হসপিটালে ভর্তি করেছি। এতে কতজন আহত হয়েছে? মোট 7 জন আহত হয়েছে এবং আজকে আমার স্কুলে পরীক্ষা আছে। এই অবস্থায় কী করে পরীক্ষা করবো সেটাও জানি না। এখন আমি নিজে এখানে বর্তমান, আমার এসআই ম্যাডাম আছেন, ওনারা এসছেন, এখন ওনারা আপাতত একটু সুস্থ আছেন। ভবিষ্যতে এখন পরীক্ষা এখন কী হবে সেটা ছিলাম ডালিম সাইকেল ছিল আমাদের গাড়িতে যা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।